কিছুদিন আগে ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেটা দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে সামরিক বিশ্লেষক পর্যন্ত সবাই হতবাক হয়ে গেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে সমুদ্রের তলদেশে নির্মিত একটি সুড়ঙ্গের ভেতর দিয়ে অত্যন্ত ধীর গতিতে এগিয়ে যাচ্ছে একটি বিশালাকার সামরিক ট্রাক। সুড়ঙ্গের দেয়ালে হালকা আলো পড়ছে, চারিদিকে নিস্তব্ধতা, আর সেই ট্রাকের পিঠে চাপানো রয়েছে এমন একটি অস্ত্র যেটা দেখলে বুকের ভেতরটা কেঁপে ওঠে। এটা কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এটা এমন কিছু যার একটি মাত্র আঘাতে গোটা একটি দেশকে ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে। বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আর গণমাধ্যম এই ভিডিওটিকে ইরানের বলে শনাক্ত করেছে। তাদের মতে এটি ইরানের সমুদ্রের তলদেশে গড়ে ওঠা একটি গোপন সামরিক বাংকারের ফুটেজ। সেখানে ইরান নাকি গড়ে তুলেছে এক ভয়াবহ মৃত্যুর কারখানা। শুধু এই ভিডিওটি নয়, আরেকটি ভিডিওতে দেখা গেছে পাহাড়ের গুহা থেকে বের হয়ে আসছে বিশাল সামরিক ট্রাক, তার উপরে বসানো সেই একই রকম ধরনের দৈত্যাকার ক্ষেপণাস্ত্র। ট্রাকটি ধীরে ধীরে রওনা হচ্ছে কোনো এক অজানা গন্তব্যের দিকে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কার বিরুদ্ধে ব্যবহার করা হবে কেউ জানে না। আর এই না জানাটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এই ভিডিওগুলো প্রকাশ পাওয়ার পর পুরো বিশ্বে এক ধরনের চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ বিশেষজ্ঞরা বলছেন এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 10 থেকে 12,000 কোটি টাকারও বেশি। একটু ভাবুন, এত বিপুল পরিমাণ অর্থ যখন কেউ ধ্বংসের পেছনে ঢালে, তখন তাদের উদ্দেশ্য কতটা গভীর আর পরিকল্পনা কতটা সুদূর প্রসারী সেটা সহজেই আন্দাজ করা যায়। আন্তর্জাতিক বিশ্লেষকদের রিপোর্টে আরেকটি তথ্য উঠে এসেছে যেটা শুনলে রাতে আর ঘুম আসবে না। এই ধরনের ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়্যারহেড বহন করার সক্ষমতা রয়েছে, মানে এটি একবার ছোড়া হলে যে বিপর্যয় ঘটবে তার হিসেব কষার সাধ্য কারণেই। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা হলো ইরান এই ধরনের প্রযুক্তি পেল কোথা থেকে। এই গোপন সুড়ঙ্গ, এই দানবাকৃতির ক্ষেপণাস্ত্র, এসবের পেছনে কারা দাঁড়িয়ে আছে? ইসরায়েলের ক্রমাগত হামলার জবাবে ইরান পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। দুই পক্ষের শত্রুতা এমন এক জায়গায় গিয়ে পৌঁছে গেছে যেখানে সাধারণ মানুষের প্রতিটা মুহূর্ত কাটছে চরম আতঙ্কের মধ্যে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত ভিডিওগুলোতে দেখা গেছে ইসরায়েলের আকাশে এক ঝাঁক উন্নত মানের ক্ষেপণাস্ত্র উড়ে যাচ্ছে। দৃশ্যটা যেন আগুনের ফুলঝুরি। একটি নির্দিষ্ট ভিডিওতে স্পষ্ট করে দেখা গেছে একটি ক্ষেপণাস্ত্র মাটিতে পৌঁছানোর ঠিক কিছুক্ষণ আগে মাঝ আকাশে ফেটে গিয়ে ছড়িয়ে দিচ্ছে শতাধিক ছোট ছোট ক্ষেপণাস্ত্র। এই দৃশ্য দেখে মনে হয় যেন আকাশ থেকে মৃত্যুর বৃষ্টি নামছে। বিভিন্ন প্রতিবেদনে জানা যাচ্ছে গত কয়েকদিনে ইসরায়েলের আকাশে এ ধরনের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দেখা গেছে, যেগুলো মাটিতে পড়ার আগেই ফেটে গিয়ে আকাশকে রাঙিয়ে দিয়েছে শত শত ক্ষুদ্র মিসাইলে। সামরিক পরিভাষায় এগুলোকে বলা হয় ক্লাস্টার মিসাইল। ক্লাস্টার মিসাইল মূলত ক্লাস্টার বোমার এক অত্যাধুনিক সংস্করণ। বাইরে থেকে দেখতে এটি বড় বোমার মতোই লাগে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আসল ভয়াবহতা। কারণ এই বোমা যখন লক্ষ্য বস্তুর দিকে ধাবিত হয় তখন মাটিতে আঘাত করার আগেই মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে যায়, আর সেই বিস্ফোরণের সঙ্গে সঙ্গে এর পেট থেকে বেরিয়ে আসে অসংখ্য ক্ষুদ্র বোমা, যেগুলো ছড়িয়ে পড়ে এক বিশাল এলাকা জুড়ে। তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্র আর এই ক্লাস্টার মিসাইল সম্পূর্ণ ভিন্ন জিনিস। এর আগে ইসরায়েলের আকাশে ইরানের সেজিল সিরিজের ক্ষেপণাস্ত্র দেখা গিয়েছিল। সেই ক্ষেপণাস্ত্রটির ক্ষমতা ছিল অকল্পনীয়। চলার পথে এটি কয়েক দফায় নিজের গতি বাড়াতে সক্ষম। শুনলে গায়ে কাটা দেবে। এই ক্ষেপণাস্ত্রের গতি ঘন্টায় প্রায় 16,000 কিলোমিটারেরও বেশি। এত গতিতে কোনো ক্ষেপণাস্ত্র ছুটে এলে সেটা আটকানো কার্যত অসম্ভব। এই ধরনের ক্ষেপণাস্ত্র পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি। শুধু সেজিল নয়, ইরান তাদের পঞ্চম প্রজন্মের খাইবার 4 ক্ষেপণাস্ত্র সামনে এনেছে। এই মিসাইলটি এতটাই বিশাল যে দেখে মনে হয় মহাকাশে পাঠানো কোনো রকেট। কল্পনা করুন, যখন একটি মহাকাশ যান উৎক্ষেপণের সময় মাটি কাঁপিয়ে আকাশে ওঠে, সেই রকেটের যে বিশালতা। খাইবার 4 ক্ষেপণাস্ত্রের আকৃতি ও চেহারা প্রায় সেই রকম। ঘন্টায় 17,000 কিলোমিটার বেগে উঠতে সক্ষম এই দানব। শব্দের গতিও এর কাছে হার মানে। কিন্তু ভাইরাল ভিডিওতে দেখা সেই রহস্যময় ক্ষেপণাস্ত্রটি সেজিল বা খাইবার কোনোটিই নয়। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ক্ষেপণাস্ত্র সাধারণত রাশিয়া, চীন কিংবা উত্তর কোরিয়ার কাছে দেখা যায়। সেগুলোকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বলে চিহ্নিত করা হয়। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে এর গতি ঘন্টায় 18,000 কিলোমিটারও ছাড়িয়ে যেতে পারে এবং এটি প্রায় 13,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সঠিক টার্গেটে এটি ধেয়ে যেতে সক্ষম। তবে এই ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্ট নাম, এটি ঠিক কতদূর যেতে পারে, কত বড় এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে পারে, এসবের কোনো স্পষ্ট তথ্য এখনও প্রকাশ পায়নি। রহস্যেই জড়িয়ে আছে। যে গোপন ভিডিওটি ফাঁস হয়েছে তাতে দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য, গঠন, ওজন, ইঞ্জিনের সক্ষমতা
আর জ্বালানির ধরন সবকিছু এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একবার আকাশে উঠলে কয়েক হাজার কিলোমিটার দূরের যে কোনো দেশে গিয়ে অনায়াসে আঘাত করতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা এটি সম্ভবত মাল্টি হেডেড, অর্থাৎ আকাশে ওঠার পর এটি ভেঙে একাধিক ছোট ক্ষেপণাস্ত্রের রূপ নেবে এবং ভিন্ন ভিন্ন শহরে আলাদা আলাদা টার্গেটে গিয়ে আঘাত হানবে। এই প্রযুক্তি পৃথিবীতে মাত্র হাতে গোনা কয়েকটি দেশের দখলে। ইরান যদি সত্যিই এটি সফলভাবে তৈরি করে ফেলে তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলোর তালিকায় তারও নাম উঠে আসবে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে খুব সম্ভবত ইরানের দক্ষিণাঞ্চলের একটি বিশেষ পাহাড়ের নিচে অবস্থিত গোপন সামরিক ঘাঁটিতে। সেখানে সাধারণ মানুষের প্রবেশ তো দূরের কথা, ইরানের ভেতরকার অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও হয়তো এই প্রকল্পের বিস্তারিত জানেন না। পাহাড়ের গা বেয়ে নেমে যাওয়া সেই অন্ধকার সুড়ঙ্গ, ভেতরের ঠান্ডা নিস্তব্ধ পরিবেশ, সবকিছু মিলিয়ে যেন রীতিমতো এক আতঙ্কের গল্প। ইরান অবশ্য এ বিষয়ে সরাসরি কিছু বলছে না, তারা নীরব, কিন্তু তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার ইঙ্গিত দিচ্ছেন শীঘ্রই তারা এমন কিছু সামনে আনবে যা দেখে গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে যাবে। আর এই নীরবতাই আসলে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। মধ্যপ্রাচ্যের এই টালমাটাল পরিস্থিতিতে ইরানের অবস্থান এখন জলের মতো পরিষ্কার। তারা পাল্টা জবাবে এক চুল পরিমাণ ছাড় দিচ্ছে না। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ইরান আর এখন পিছু হাঁটার মেজাজে নেই, ফলে গোটা বিশ্ব এখন এক ঘন কুয়াশার মধ্যে ঢুকে গেছে। ঠিক যখন সবার চোখ মধ্যপ্রাচ্যের দিকে নিবদ্ধ, তখনই পৃথিবীর সম্পূর্ণ অন্য প্রান্তে জেগে উঠল আর এক পারমাণবিক দানব। শনিবার স্থানীয় সময় দুপুর 1:20 উত্তর কোরিয়ার সুনান এলাকায় যখন স্বাভাবিক জনজীবন চলছিল, ঠিক তখনই কেঁপে উঠল মাটি। একযোগে 10টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশের বুক চেয়ে ধেয়ে গেল পূর্ব সাগরের দিকে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের রাডারে তখন শুধু বিপদের সংকেত। এটি কোনো সাধারণ পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিল না, এটি ছিল এক বিশাল শক্তির প্রদর্শন। পিয়ংইয়ং যেন সারা পৃথিবীকে বলতে চাইছে পশ্চিমের কোনো হুমকি তাদের দমাতে পারবে না। জাপানের এনএইচকে সংবাদ সূত্রে জানা গেছে ক্ষেপণাস্ত্রগুলো ইতিমধ্যেই সাগরে আশ্রয় পড়েছে, তৈরি করেছে বিশাল জলস্তম্ভ। মুহূর্তের মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ায় জারি হয়েছে রেড অ্যালার্ট। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সামাজিক মাধ্যমে দেশবাসীকে সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে। জাপানের কোস্টগার্ড ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন সাগরে তৎপর নজর রাখছে। কোনো জাহাজ বা বিমানের ক্ষতি হয়েছে কিনা তা যাচাই করছেন বিশ্লেষকরা। এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কোনো আকস্মিক ঘটনা নয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ডের বিরুদ্ধে পিয়ংইয়ং এই মারমুখী অবস্থান নিয়েছে। 19 মার্চ পর্যন্ত চলতে থাকা এই মহড়াকে নিজেদের অস্তিত্বের উপর সরাসরি হুমকি হিসেবে দেখছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার ক্ষমতাধর কিম ইয়ং জং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শত্রুপক্ষ যদি তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাহলে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। আজকের এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সেই হুমকির বাস্তব রূপ। মার্কিন প্রতিরক্ষা মহলে উদ্বেগ তীব্র হচ্ছে। এবারের 10টি ক্ষেপণাস্ত্র একযোগে নিক্ষেপের ঘটনা পেন্টাগনের কপালে চিন্তার গভীর ভাঁজ ফেলেছে। সবার মনে এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, এটা কি সত্যিই মহড়া নাকি যুদ্ধের আগাম প্রস্তুতি? সমুদ্রের নিচের সেই স্তব্ধ সুড়ঙ্গ থেকে শুরু করে পাহাড়ের গুহা পর্যন্ত, মধ্যপ্রাচ্যের জ্বলন্ত মরুভূমি থেকে এশিয়ার উত্তাল সাগর পর্যন্ত প্রতিটি মুহূর্তে এখন বিরাজ করছে গভীর আতঙ্ক। কখন সেই ক্ষেপণাস্ত্র আকাশ ভেদ করবে, কোথায় এসে পড়বে তার ধ্বংসলীলা কেউ জানে না। শুধু এটুকু জানা যাচ্ছে, প্রস্তুতি চলছে পুরোদমে। আর এই প্রস্তুতির মাঝখানে দাঁড়িয়ে গোটা বিশ্ব আজ এক অজানা অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। আকাশে মেঘ জমেছে, কিন্তু এই মেঘ বৃষ্টি আনবে নাকি আগুন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। শান্তির রাস্তা যেন শুরু হতে হতে এখন প্রায় বন্ধ হওয়ার মুখে। যুদ্ধের দামামা বেজে গেছে, আর এবার হয়তো সেই দামামা সহজে থামবে না।